আজকে সকালে উঠে একটুও টাইম নষ্ট না করে লেগে পড়ি কাজে। আজ বলতে ঘরটা নোংরা হয়েছিল, সেটাই টিউশন যাওয়ার আগে পরিষ্কার করে নিলাম। নোংরার বালতিটা ভরে গেছিল, তাই পাশের একটা পুকুরে নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। আজকে যেহেতু প্রজেক্টের লাস্ট পরীক্ষা আছে, তাই টিউশন থেকে এসে ঘর পরিষ্কার করার টাইম পাবো না, তাই এখনই সব করে নিলাম। আজকেও পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু নেয়নি। পরপর দুদিন স্যার আমাদের পরীক্ষার জন্য ঘোরালো। আর আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। কোনো টিপস থাকলে তোমরা একটু কমেন্টে জানিও প্লিজ। আর একজন কমেন্ট করেছে আমি বাংলাদেশ থেকে বলছি, আমার নাম শুভ, প্লিজ পরের ভিডিওতে আমার নামটা নিও। তো নিয়ে নিলাম শুভ তোমার নামটা। টিউশন থেকে এসে একটু রান্নার টাইম ছিল না, তাই মুড়ি মাখা আর বিস্কুট খেয়ে চলে গেছিলাম স্কুলে। স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমার সাথে একটা বড় ঘটনা ঘটে গেছে। তো কাকু দিয়ে গেছিল আজকে জল, সেই জলটাই ড্রামে ঢালতে গিয়ে সেই আমার বেসিনের নলটাই ভেঙে ফেলেছি। জল থেকে অনবরত জল পড়েই যাচ্ছিল, কোনো মতে আমি একটু ধরে রেখেছিলাম। যে মনে হয় আমার কপালে আর খাওয়া নেই। রান্না অর্ধেক হতে না হতে এই কাণ্ডটা ঘটে গেল। পুরো ঘর একদম জলে চিপচিপ করছিল। কোনো মতে কাপড় দিয়ে নলটাকে বন্ধ রেখে আমি রান্নাটা কমপ্লিট করলাম। তারপর অনেক কষ্টের পর বসে পড়লাম খেতে। আজকে আর কোনো টিউশন ছিল না, রবিবারে নিবে আমার বাংলার টেস্ট, তাই এখন রাত্রে বাংলাটাই পড়ছিলাম। নলটা ভেঙে যাওয়ায় আমার এখন রান্না করতে খুব অসুবিধা হবে। কাকু বলেছে রবিবারে ঠিক করে দেবে। গ্রামের জল তো আমি একাই ঢালি, আগে তো কখনো এমন হয়নি। আজকে কি করে ভেঙে গেল বুঝতে পারলাম না। আর আজকে তো বেরিয়েছে মাধ্যমিকের রেজাল্ট। তোমরা রেজাল্ট পেয়ে কতটা খুশি একটু কমেন্টে জানিও। তো আজকের জন্য এতটাই, বাই।